হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা শহরে মেয়েদের জন্য সেরা 10টা কলেজ নিয়ে আলোচনা করব। দেখা যায় ঢাকা শহরে ম্যাক্সিমাম কলেজগুলাই বা ম্যাক্সিমাম ভালো কলেজগুলো আসলে ছেলেদের। অ্যান্ড এটা আসলেই সত্য যে ছেলেদের কলেজ ঢাকা শহরে বেশি। কিছু কিছু অনলি ফর বয়েজ কলেজ আছে যেগুলোতে মানে পড়াশোনার মান অনেক ভালো, ঠিক আছে, সেই হিসাবে মেয়েদের কলেজ একটু কম। বাট এখানে কিছু ভালো কলেজ আছে যেগুলো অবভিয়াসলি বোর্ড এবং অ্যাডমিশন সব জায়গায় ভালো করতেছে। এই কলেজ কোনগুলো? সো এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, যদি লেখা আছে এখানে টপ 10, বাট এখানে আমরা মোটামুটি 12টা কলেজ সাজেশনে রাখছি। এখানে কিছু কলেজ আছে কম্বাইন, ছেলে মেয়ে একসাথে পড়ে, আর কিছু কলেজ আছে হচ্ছে অনলি ফর গার্লস, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা এখানে মোটামুটি একটা আইডিয়া দিব কলেজটা কেমন, প্লাস অবস্থান কোথায়, এবং এটার ভর্তি হইতে কি পরিমাণ মার্কস বা কি পরিমাণ তোমার হচ্ছে জিপিএ লাগে, ঠিক আছে। আচ্ছা, সো 1 নম্বর কলেজ, যেটা অবভিয়াসলি নান আদার দেন, সেটা সবাই এক্সপেক্ট করছো, হলিক্রস কলেজ। তো এটার মধ্যে তোমার হচ্ছে কলেজ অ্যাডমিশন দেওয়া লাগে, মানে পরীক্ষা দেওয়া লাগে স্পেশালি, বাকিগুলোতে আর কোনো পরীক্ষা দেওয়া লাগে না। সো এটার তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা এরকম থাকে, সবগুলোতে জিপিএ থাকতে হবে বিজ্ঞান বিভাগের জন্য। অ্যান্ড অবভিয়াসলি নটরডেমে যারা এক্সাম দিবে ছেলেরা, অথবা হলিক্রসে যারা এক্সাম দিবে, তাদের দেখা গেছে যে বায়ো এবং হায়ার ম্যাথটা মাস্ট থাকা লাগে। অনেকে দেখা গেছে যে হায়ার ম্যাথ না নিয়ে কৃষিকা নিচ্ছে, তাহলে তাদের জন্য অ্যাপ্লাই করে এখানে কিন্তু যাবে না, বোঝা গেছে। বায়ো এবং হায়ার ম্যাথটা মাস্ট থাকা লাগবে। বিজ্ঞান বিভাগের জিপিএ 5 লাগে। ব্যবসাতে হচ্ছে 4, মানে হলো ব্যবসাতে হচ্ছে ব্যবসা শিক্ষা 4 থেকে 5 এর মধ্যে, আর মানবিক হচ্ছে 3 থেকে 5 এর মধ্যে, ঠিক আছে। এরকম একটা রেঞ্জ দরকার হয়। এর বাহিরে যদি আমি বলি, এই কলেজটা হচ্ছে তোমার তেজগাঁওর দিকে অবস্থিত, ঠিক আছে, অর্থাৎ ফার্ম গেটের দিকে অবস্থিত। তো ফার্ম গেটে পড়লে একটা সুবিধা, সব কোচিং সেন্টার কিন্তু এখানে, হ্যাঁ। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন বাংলাদেশ, এটা তো তোমরা জানো, সব জায়গায় ওরা ভালো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে বেলি রোডের দিকে অবস্থিত। যদি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু ওরা কিন্তু পড়াশোনা অনেক ভালো। যেমন দেখা গেছে যে সব জায়গাতেই ওদের একটা ভালো মানে হচ্ছে প্রভাব আছে, সব ইউনিভার্সিটি ওদেরকে খুঁজে পাবা, ঠিক আছে। তো এইটার মধ্যে মোটামুটি দেখো বিজ্ঞান বিভাগের জন্য তোমার মোটামুটি জিপিএ 5 থাকলে আবেদন করতে পারবা, ব্যবসাতে হলো 4 থাকলে আবেদন করতে পারবা, মানবিকে 4 থাকলে আবেদন করতে পারবা। বাট ওদের কলেজে মানে ওদের স্কুলে যারা পড়তো তারা হচ্ছে 3.5 এবং 3 এটা হইলে তারা আবেদন করতে পারবে। বাট বাইরে যারা আছে তাদের জন্য এটা। আর সিট মোটামুটি এতগুলো সিট আছে বাংলা ইংলিশ ভার্সনে, তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা মানবিক শিক্ষা, এতটুকু সিট আছে, ঠিক আছে। সো এটা অবভিয়াসলি তোমার অপশনে রাখতে পারো। এরপরে রাজুক উত্তরা মডেল কলেজ, এর আগে যে দুইটা কলেজ ছিল, ঠিক আছে, ভিকারুননিসা আর হচ্ছে এগুলো শুধুমাত্র কি, শুধুমাত্র গার্লস কলেজ। আর এটা হচ্ছে তোমার কম্বাইন কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, এটা উত্তরার দিকে অবস্থিত। এটা কিন্তু অ্যাডমিশনে ভালো করে, ঠিক আছে। কম্বাইন কলেজ, ছেলে মেয়ে সবাই পড়তে পারে। আর যারা ওই রাজুক উত্তরা মানে ওইটার মধ্যে যারা পড়ছে, স্কুলে যারা পড়ছে, তাদের জন্য জিপিএ লাগে 4.5, 4 আর 4, মানে বিজ্ঞান ব্যবসা আর মানবিকের জন্য। আর যদি কেউ এখানে এসে নতুন ভর্তি হইতে আবেদন করতে চায়, তাহলে এই রিকোয়ারমেন্ট তাকে মেনশন করতে হবে। বিজ্ঞানের জন্য 5, ব্যবসার জন্য 4.75, আর মানবিকের জন্য 4.75, ঠিক আছে। তবে এখানে কিন্তু মার্কস অনেক বেশি লাগে, ঠিক আছে। এইটার ক্ষেত্রেও মার্কস অনেক বেশি লাগে, প্রায় 1200-র কাছাকাছি, হ্যাঁ, মানে 1190 এরকম। বিজ্ঞানের জন্য প্রায় 1200-র মতো মার্কস লাগে, বোঝা গেছে। যদিও এখানে দেখতেছো সিট অনেক বেশি, বাট ওদের স্কুল থেকে কিন্তু অনেকে চলে যায়, সো সিট সংখ্যা অনেক কমে যায়, বোঝা গেছে। এরপরে দেখো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটাও কিন্তু কম্বাইন কলেজ, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে ঢাকা সেনানিবাসে অবস্থিত। যারা হচ্ছে ফোর্স মানে হলো আর্ম ফোর্সের আন্ডারে বা হচ্ছে যারা আর্মিতে আছে, তাদের জন্য কিন্তু এখানে মানে একটা সিট, মানে তাদের জন্য কোটা থাকে, তো তাদের ছেলেমেয়েরা এখানে ইজিলি ভর্তি হতে পারে। তো তাদের জন্য মার্কস বা রিকোয়ারমেন্ট কিন্তু কম, বোঝা গেছে। তো এইটা হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্ট, যে জিপিএ হচ্ছে 5, ব্যবসা হচ্ছে 4.25, মানবিক 4.25, সিট এতগুলো, হ্যাঁ, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, বাংলা ইংলিশ টোটাল এতগুলো সিট আছে, বুঝা গেছে। তো এখানে যারা সিভিলিয়ান যারা আছে তাদের কাছে মানে ভর্তি হতে একটু টাফ, মার্কস অনেক বেশি লাগে। বাট যাদের কোটা আছে, যাদের দেখা গেছে আর্মি বা এয়ারফোর্স বা নেভি যারা আছে, ওদের ক্ষেত্রে দেখা গেছে এখানে কিছু কোটা থাকে, ওকে। এরপরে দেখো বিশেষত নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এইটা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার পিলখানা লালবাগের দিকে অবস্থিত। এখানে একটা কন্ডিশন থাকে ভাই, এটা একটা কম্বাইন 50% ছাত্র আর 15% ছাত্রী, এই রেশিওতে তারা হচ্ছে ভর্তি করায়, ঠিক আছে। অ্যান্ড তাদের ক্ষেত্রে দেখা যায় বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, এই যে, ঠিক আছে, এতগুলো সিট আছে। আর জিপিএ হচ্ছে নর্মালি বিজ্ঞানের জন্য তো জিপিএ 5 লাগে, ঠিক আছে। এটা একটা ভালো কলেজ, ওরা কিন্তু অ্যাডমিশনে ভালো করতেছে। রাজুক উত্তরও কিন্তু ভালো করতেছে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটাও কিন্তু ভালো। এখানে প্রথম দিকে যতগুলা কলেজ আছে সবগুলাই কিন্তু ভালো, ওকে।
এরপরে দেখো ঢাকা সিটি কলেজ, ওরাও অ্যাডমিশনে ভালো করে, বোর্ডে কিন্তু ভালো করে, মানে প্রথম 5টা, এই যে প্রথম যে 6টা সবগুলো আলোচনা করছি সবগুলাই কিন্তু বেটার। এটা আবার কম্বাইন কলেজ, ঠিক আছে, এটাও কম্বাইন কলেজ। এখানে জিপি হচ্ছে তোমার 5 লাগে অ্যাপ্লাই করার জন্য, মার্কস ভালোই লাগে, 1170-80 এরকম মার্কসের মতো লাগে, বা আর একটু বেশিও লাগে, আমার জাস্ট খেয়াল নাই। এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া হয়েছে, কোন কলেজে কত মার্কস লাগে ওটা একটু দেখে নিতে পারো। সিট আছে মোটামুটি এতগুলা। এটা হলো বাংলা ভার্সন, এটা ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, ঠিক আছে। তো বিজ্ঞান, ব্যবসার হচ্ছে মানবিক, বোঝা গেছে। এটা তো সবাই মোটামুটি চিনেন, ঢাকা কলেজের পাশে অবস্থিত, হ্যাঁ, সায়েন্স ল্যাবে, নিউ মার্কেট ওইদিকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো মতিঝিল আইডিয়াল কলেজ, এই কলেজটা মোটামুটি ভালো, ঠিক আছে, বাট উপরের দিকের গুলো কিন্তু একটু বেশি ভালো, অনলি গার্লস, ঠিক আছে, এটা শুধুমাত্র গার্লস কলেজ, এটা অবভিয়াসলি মতিঝিলে অবস্থিত। আর এটার মধ্যে রিকোয়ারমেন্ট ভাই কি, জিপিএ 5 লাগে যাদের হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে, আর ওই স্কুলে যারা পড়ছে তাদের জন্য 4.5, বুঝা গেছে। আর সিট হচ্ছে এই যে বিজ্ঞানে হচ্ছে 650-85, ব্যবসাতে হচ্ছে 250, আর মানবিক হচ্ছে 200, ঠিক আছে। এইটা এরপরে আমাদের অপশন আছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ডেমরার দিকে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এবং এরকম হচ্ছে তোমার জিপিএ লাগে 4.83 বিজ্ঞানের জন্য, ব্যবসার জন্য 3.5, মানবিকের জন্য হচ্ছে 4। সিট আছে মোটামুটি 775, ঠিক আছে। এটা কিন্তু অনলি ফর গার্লস, ঠিক আছে, শুধু গার্লস কলেজ, আমি কিন্তু লিখে রাখছি উপরে, ঠিক আছে। ওকে, এরপরে আছে ওরা মোটামুটি ভালো কলেজ, ঠিক আছে, এটা ভালো কলেজ। এরপরে আছে তোমার শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঠিক আছে, এটাও অনলি গার্লস কলেজ, এটাও মোটামুটি ভালো কলেজ একটা। বিজ্ঞান বিভাগে হচ্ছে তোমার 5 লাগে, ব্যবসাতে হচ্ছে 3.8, আর মানবিক হচ্ছে 3.5 লাগে। সিট আছে মোটামুটি এই যে এই রেঞ্জের মতো সিট এখানে আছে। এটা কোথায় অবস্থিত, ঢাকা সেনানিবাস। এরপরে অপশনে ভাই কি আছে, বিএফ শাইন কলেজ, এটা একটা কম্বাইন্ড কলেজ, এটা কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে তোমার জাহাঙ্গীর গেট, ঠিক আছে, মহাখালী। আর বিএফ শাইন কলেজে কম্বাইন্ড কলেজ, এটা কিন্তু অ্যাডমিশনে ভালো করে ভাই, মোটামুটি সব জায়গায় খুঁজে পাবা, খুবই ভালো কলেজ, ঠিক আছে। বিজ্ঞান বিভাগ হচ্ছে তোমার 5 লাগে, ব্যবসাতে হচ্ছে 4.25, এমন হচ্ছে 4 লাগে, আর মোটামুটি এই রেঞ্জে সিট থাকে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, এইটা, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কোটা আছে, ঠিক আছে, এটা এয়ারফোর্সের আন্ডারে, ঠিক আছে। এরপরে আমাদের অপশন আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটাও ডেমরার দিকে অবস্থিত, ওই যে শামসুল হক খান কলেজের মতোই। এটার মধ্যে ওরা মোটামুটি এবার বোর্ড অ্যাডমিশন সব জায়গায় আস্তে আস্তে ভালো করতেছে, সো এই কলেজটা অবভিয়াসলি চয়েসের মধ্যে রাখতে পারো। বিজ্ঞান আছে 4.72, 3.5, আর কি 3.5, ব্যবসা মানবিকে সিট আছে এতগুলো করে, হ্যাঁ। ওকে, বুঝে গেছে, 2250, 750, ওকে। অ্যান্ড লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমাদের মুন্সি আব্দুর রউফ কলেজ, এটাও মোটামুটি ভালো কলেজ, এটা কিন্তু কম্বাইন কলেজ, ঠিক আছে, আগেরটাও কম্বাইন ছিল, এটাও কিন্তু কম্বাইন কলেজ, এই যে সি লেখা আছে, ঠিক আছে, কম্বাইন কলেজ। এটা কোন জায়গায় অবস্থিত, পিলখানা ধানমন্ডি। অ্যান্ড এটার মধ্যে মোটামুটি 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে 4.72 যারা ওইখানে পড়াশোনা করছে আগে, আর 5 হচ্ছে যারা নতুন অ্যাপ্লাই করবে, আর 4.5 যদি বিজিপি, মানে বিজিপি একটা কোটা আছে এখানে, ঠিক আছে। এভাবে ব্যবসা, তারপর হচ্ছে মানবিকে, আর সিট মোটামুটি এই যে 1200, 420, আর এটা হচ্ছে 360, সরি, হ্যাঁ 360, বোঝা গেছে। সো এই কলেজটাও মোটামুটি ভালো কলেজ। সো ওভারঅল হচ্ছে আমি 12টা কলেজের আইডিয়া দিচ্ছি তোমাদের, কিছু আছে শুধু গার্লস কলেজ, কিছু আছে কম্বাইন। তো এখন তোমার কলেজ যখন চয়েস দিবা, অবভিয়াসলি 2টা জিনিস ম্যাটার করবে, কলেজ কত ভালো, আরেকটা জিনিস ম্যাটার করবে তোমার লোকেশনটা কই, ঠিক আছে। তো ট্রাই করবা নিজের লোকেশনের আশেপাশে থাকার, অথবা যেই কলেজটা নিবা কলেজের আশেপাশে থাকার, ঠিক আছে। না হলে দেখা যাচ্ছে যাতায়াতে অনেক টাইম নষ্ট হয়ে যাবে, পড়ার টাইম পাবে না, ঠিক আছে। প্রতিদিন যদি 2-3 ঘন্টা তোমার জার্নিতে চলে যায়, তখন পড়াশোনা আবার ক্ষতিগ্রস্ত হবে। সো নাম্বার একটা কন্ডিশন, সেটা হলো ভালো কলেজ। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কি, যাতে তোমার বাসাটাও কাছাকাছি থাকে। আইদার তুমি ভালো কলেজ নেওয়ার পর এখানে চলে যাও, অথবা তোমার বাসা যদি চেঞ্জ না করতে চাও তাহলে তোমার বাসার পাশে নিতে হবে, ঠিক আছে। ওকে, সো ওভারঅল এটা ছিল সাজেশন। আর যদি কলেজ অনেক বেশি ভালো হয়ে যায় তাহলে তো একটু কষ্ট করাই লাগবে, হ্যাঁ, তো দূরেও যেতে হবে। তো এইটা ছিল ওভারঅল সাজেশন, আশা করি ভিডিওটা অনেক কাজে দিবে। আমাদের এই সিরিজটা হচ্ছে কলেজ অ্যাডমিশন সিরিজ, যেখানে আমরা এই কলেজ অ্যাডমিশন নিয়ে যত কোয়েশ্চেন আছে এগুলো আমরা সলিউশন দিব। তোমাদের যদি স্পেসিফিক কোনো জিনিসের ভিডিও দরকার হয় অবভিয়াসলি জানাবা, অ্যান্ড চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা এই চ্যানেলের মধ্যেই তোমরা সামনে এইচএসসি লাইফের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যত কিছু আছে সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে, মানে প্রবলেম সলিউশন, লেকচার, এভরিথিং। ওকে, সো আশা করি ভিডিওটা তোমার কাজে দিছে, কাজে লাগলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা, অ্যান্ড এটা অবভিয়াসলি শেয়ার করবা।